हमने इसकी भी बच्चों को ट्रेनिंग दी है। इस्लामिक जिहादियों से लड़ते वक्त हम किस तरह अपना वेपन यूज़ करेंगे, निशाना किस तरह लेंगे, हम सब कुछ बच्चों को सिखाएंगे। The saying of Prophet Muhammad that that before the end times, the final biggest war between good and evil and between Islam and Kufr is going to take place in Hind, which is India, which is. हम लोग यूथ को ट्रेनिंग दे रहे हैं वेपन्स को चलाने के। इस्लाम का अर्थ है अज्ञान, इस्लाम का अर्थ है अंधेरा। Ghazwa is actually just as jihad is the war, a holy war or war for religious purposes. Ghazwa is a battle. वो जिहाद करना छोड़ दें, वो यहाँ हमें अच्छी तरह खुशहाल रखने वाली हमारी गौ माता को मारना छोड़कर वापस हिंदू धर्म में आए। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের ঈমান এবং আমলের হেফাজত করুন এবং আমাদের ঈমানে পবিত্রতা দান করুন। দুনিয়ার বিভিন্ন প্রান্তে নির্যাতিত নিপীড়িত মাজলুম মুসলিম ভাই বোনদের সাহায্য করুন এবং জালিমদের বিরুদ্ধে দৃঢ়পদ মুজাহিদদের বিজয় দান করুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা উম্মার এক ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি। সারা দুনিয়ার কাফির মুশরিক শক্তি আজ একযোগে মুসলিম উম্মার উপর ঝাঁপিয়ে পড়েছে। দুনিয়ার এমন কোনো প্রান্ত বাকি নেই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর্তনাদ, জিল্লতি আর আহাজারি নেই। সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, ইয়েমেন, সাহেল অঞ্চল, আফগানিস্তান, কাশ্মীর, আরাকান, উইঘুর, প্রতিটি ভূখণ্ডে মুসলিমদের উপর চলছে অবর্ণনীয় নির্যাতন। এই নির্যাতন, এই দুর্দশা যে শুধু উম্মার জন্য জিল্লতির তা নয়, বরং এগুলো আমাদের মতো গাফেলদের জন্য সতর্কবাণী। এগুলো হলো আমাদের গাফিলতি থেকে জেগে ওঠার জন্য নিদর্শন। কিন্তু আমরা এখনো দুনিয়ার নেশায় আসক্ত, জাহেলিয়াতে নিমজ্জিত, সস্তা সুখের রং তামাশা নিয়ে জীবনকে উপভোগ করার চিন্তায় আমরা মশগুল। অথচ আমরা টেরও পাচ্ছি না যে আমাদের দিকে রক্ত সুনামি ধেয়ে আসছে, যেখানে কাফিরদের মধ্য থেকে অনেকে এসব জুলুম নির্যাতনের ব্যাপারে ডকুমেন্টারি আর প্রতিবেদন তৈরি করে দুনিয়ার সামনে এই জুলুমগুলো তুলে ধরার চেষ্টা করছে। সেখানে উম্মার অংশ হয়েও আমরা এসবের কোনো খবর রাখি না। এটা আমাদের জন্য চরম লজ্জার কারণ ছাড়া আর কিছুই না। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা দিনকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছি। যেভাবে দিন পালন করলে সেটা আমেরিকা, ইন্ডিয়া কিংবা হাসিনার পছন্দনীয় হবে, নিজেদের স্বার্থের কোনো ক্ষতি হবে না, হাসিনা কিংবা তার মনিব আমেরিকা, ভারত আমাদের উপর নারাজ হবে না, আমরা সেভাবেই আল্লাহর দিনকে বদলে নিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাহ এক দেহের মতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র কথা আজ আমাদের উপর কোনো প্রভাব সৃষ্টি করে না। অথচ আমরা মালাউন মুশরিক মুদির ভাষণ শোনার জন্য কিংবা হাসিনার প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য নিজেদেরকে উজাড় করে দেই। আল্লাহর ইজ্জতের কসম, জেনে রাখুন, আল্লাহর কাছে আমার কিংবা আপনার মন গড়া ইসলামের কোনো মূল্য নেই, এক পয়সাও না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনো মূল্য যদি আমার বা আপনার কাছে না থাকে, তবে নিশ্চিত ধরে রাখুন আল্লাহর কাছেও সেই দিন আমার কিংবা আপনার কোনো মূল্য থাকবে না, যেদিন এক আল্লাহ ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না। একই সাথে এও জেনে রাখুন যে আজ আমরা অতিক্রম করছি পৃথিবীর ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। সমগ্র বিশ্ব জুড়ে চলা ঘটনা প্রবাহ আমাদের সবাইকে একটি অন্তিম ও চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আপাতভাবে বিশৃঙ্খল মনে হলেও সবকিছু গড়িয়ে চলছে এক অমোঘ, অবধারিত উপসংহারের দিকে। আল্লাহ যখন কোনো কিছু চান, তখন এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপায় উপকরণের ব্যবস্থা করে দেন, ক্ষেত্র তৈরি করেন। আজ বিশ্বজুড়ে যা কিছু আমরা দেখছি তার সবই এক ঐতিহাসিক পট পরিবর্তনের ক্ষেত্রকে প্রস্তুত করছে। আর এমনই এক ক্ষেত্রের দিকে আজ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রের নাম হলো হিন্দ বা ভারতীয় উপমহাদেশ। সমগ্র ভারত জুড়ে হিন্দুত্ববাদের আগ্রাসন আপনাদের কারো অজানা থাকার কথা না। ভারত জুড়ে এখন বইছে অখণ্ড ভারত, হিন্দুত্ববাদ, রাম মন্দির আর গেরুয়া সন্ত্রাসের প্রবল স্রোত। 1964 এর কলকাতা দাঙ্গা, 1983 এর নেলি ম্যাসাকার, 1969 এর গুজরাট দাঙ্গা, 1992 এর বাবরি মসজিদের শাহাদাত এবং বোম্বে দাঙ্গা, 2002 এর গুজরাট দাঙ্গা, 2013 এর মুজাফফরনগর দাঙ্গা সহ মুসলিমদের বিরুদ্ধে অনেক ঘৃণ্য অপরাধের পেছনে আছে এই হিন্দুত্ববাদী শত্রুর কালো হাত। মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের অনুকরণে হিন্দুত্ববাদীরা
উপমহাদেশে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, যেখানে শুধু মুশরিকদের স্থান থাকবে। মালাউন এই সন্ত্রাসীদের দৌরাত্ম্য সাম্প্রতিক সময়ে প্রচণ্ডভাবে বেড়ে গেছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ সারা ভারত জুড়ে গোমাতা রক্ষার নামে নিরীহ মুসলিমদের রাস্তায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। লাভ জিহাদের মিথ্যে অজুহাত দেখিয়ে মুসলিমদের জ্যান্ত কুপিয়ে আর পুড়িয়ে মারা হচ্ছে। প্রশাসন, উচ্চ আদালত ও মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় চলছে রাম মন্দির নির্মাণের ঘৃণ্য ষড়যন্ত্র। একই সাথে মুসলিমদের রক্ত দিয়ে কাশ্মীরে লেখা হচ্ছে ইতিহাসের ভয়ঙ্কর এক ট্র্যাজেডি। হানাদার ভারতীয় বাহিনীর আগ্রাসন, নির্যাতন চলছে অবিরাম। বিবিসি এবং রয়টার্সের মতে 1947 থেকে কাশ্মীরে 47,000 মুসলিমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে। এই হলো শুধু মুশরিকদের হাতে নিহত মুসলিমদের অফিসিয়াল সংখ্যা। কত মুসলিমকে যে নিখোঁজ, গুম কিংবা বন্দী করা হয়েছে তা আল্লাহই ভালো জানেন। শুধু কাশ্মীরেই ধর্ষণ করা হয়েছে 10,000-এর উপর মুসলিম নারীকে। প্রায় 8 দশক ধরে নির্বিচারে কাশ্মীরের মুসলিমদের উপর চালানো হয়েছে রাষ্ট্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাস। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হানাদার মালাউন বাহিনী এই অপরাধগুলো করেছে। 1991 সালের 23 ফেব্রুয়ারি দিবাগত রাতে মালাউন আর্মি কুনান এবং পোশপুরা গ্রামের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে এক অপারেশন চালায়। আলাদা করে ফেলা হয় গ্রামের সমস্ত পুরুষদের। হিউম্যান রাইটস ওয়াচের মতে শুধুমাত্র এই এক রাতে গণধর্ষণের শিকার হয় 150 জন মুসলিম নারী। ভারতীয় মুশরিক বাহিনী কাশ্মীরের মুসলিম নারীদের ধর্ষণ করাকে প্রশাসনিক রূপ দিয়েছে। ভারতীয় মালাউনরা ধর্ষণকে ব্যবহার করছে যুদ্ধের অস্ত্র হিসেবে। কিন্তু তবুও 71 আর মুক্তিযুদ্ধের কথা বলা বাংলাদেশি মিডিয়ার কাছে নির্যাতিত কাশ্মীরিরা হলো জঙ্গি, আর ভারতীয় মুশরিক বাহিনী সীমান্তে মানুষ মারা বিএসএফ হলো পরম বন্ধু। মোদির উত্থানে বলিয়ান হয়ে হিন্দুত্ববাদীরা পুরো ভারতকে এখন গুজরাট আর কাশ্মীর বানাতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের কথা ভুলে যাননি। মালাউন যোগী বলেছিল, এক হিন্দু মরলে বিনিময়ে 100 মুসলিমকে আমরা হত্যা করব। এমনকি যোগীর সমর্থকরা মুসলিমদের মা বোনদের লাশ কবর থেকে উঠিয়ে এনে বলাৎকার করতে আহ্বান করেছে। গর্ভে থাকা অবস্থাতেই মুসলিমদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছে। নাউজুবিল্লাহ। পাশাপাশি এই হিন্দুত্ববাদীরা গোটা ভারত জুড়ে গড়ে তুলেছে বিভিন্ন আধা সামরিক বাহিনী। উগ্র হিন্দুত্ববাদের সন্ত্রাসী মতবাদে দীক্ষিত উন্মাদ মালাউনদের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা। ছোট ছোট শিশুদের দীক্ষিত করা হচ্ছে মুসলিম হত্যা করার মন্ত্রে। এই প্রশিক্ষণের পাশাপাশি চলছে ধর্মযুদ্ধের বয়ান। বিভিন্ন পুরোহিত ও সাধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ মালাউনের কাছে প্রতিদিন পৌঁছে দিচ্ছে তাদের বিষাক্ত বক্তব্য। উস্কে দেয়া হচ্ছে মুসলিমদের প্রতি ঘৃণা। সব কিছুর পেছনে মূল মেসেজ একটি, মুসলিমদের হত্যা করে অখণ্ড ভারত গড়তে হবে। এসব পুরোহিত, প্রশিক্ষক এবং খোদ যোগী আদিত্যনাথ স্বীকার করেছে যে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এসব কিছুর সাথে সমান তালে চলছে ভারতের ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত মুসলিম নাম নিশানা মুছে ফেলার চক্রান্ত। শুধু মুসলিম নাম হবার কারণে 100 বছরের ঐতিহাসিক এলাকাগুলোর নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে। এমনকি তাজমহলের নাম বদলে রামমহল নাম দেওয়ারও দাবি তোলা হচ্ছে। এসব কিছু থেকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে উপমহাদেশের ঘটনা প্রবাহ এগিয়ে চলছে এক চরম পরিণতির দিকে। মালাউন হিন্দুরা তো পরিষ্কারভাবে ঘোষণাই দিয়ে দিয়েছে যে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ করে মুসলিমদের নিশ্চিহ্ন করে তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। ভারতীয় উপমহাদেশের অবস্থা এখন এমন এক আগ্নেয়গিরির মতো, যে কোনো সময় যার বিস্ফোরণ শুরু হতে পারে। মালাউন হিন্দুদের সাথে অচিরেই এক ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে এই উপমহাদেশের মুসলিমদের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধের ব্যাপারে আমাদের সতর্কবাণী ও সুসংবাদ জানিয়ে গেছেন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন হিন্দুস্তানের এক ভয়াবহ যুদ্ধের কথা। হাদিসে এই যুদ্ধের বর্ণনাও এসেছে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মান এবং মর্যাদার কথা। এমনকি এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। এই যুদ্ধের কথা জানার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তার সমস্ত কিছু ব্যয় করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। অথচ আজ এ যুগে হিন্দের মাটিতে অবস্থানরত এই আমরা বাস্তবতার ব্যাপারে বড়ই উদাসীন। হে আমার মুসলিম ভাই ও বোনেরা, জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত সত্য। এটাই কি সেই যুদ্ধ না? ঘটনা প্রবাহ কি সেই দিকেই গড়াচ্ছে না? এটাই কি সেই প্রতীক্ষিত গাজওয়ায়ে হিন্দ না?
চারপাশে তাকিয়ে দেখুন, প্রেক্ষাপট পর্যালোচনা করুন, শুনে নিন হাদিসে উঠে আসা প্রতীক্ষিত গাজওয়ায়ে হিন্দের বর্ণনা, তারপর মিলিয়ে নিন আজকের বাস্তবতার সাথে। প্রথম হাদিস, عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে মিলে যুদ্ধ করবে। মুসনাদে আহমদ, নাসাই ও বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়াও শেখ শুআইব আরনাউত হাদিসটিকে হাসান বলেছেন। দ্বিতীয় হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জান মাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আমি যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। শেখ আলবানী ও শেখ শুআইব আরনাউত হাদিসটিকে দাঈফ বলেছেন, কিন্তু প্রসিদ্ধ মুহাক্কিক শেখ আহমদ শাকির তার তাহকিককৃত মুসনাদে আহমদে হাদিসটিকে সহিহ বলেছেন। তৃতীয় হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال ليغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال أبو هريرة وإن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلا أحرسن أن أدنو منه وأخبره أني قد صحبتك يا رسول الله قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রকালে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শেকলের ডান্ডাবেরি পরিয়ে টেনে টেনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দ